भारत के पश्चिम बंगाल राज्य के मुर्शिदाबाद जिले के शामशेरगंज में स्थित चाचंड गांव में एक हृदय विदारक घटना घटी है। गंगा नदी के तट पर स्थित लगभग 100 साल पुराना ऐतिहासिक मां काली मंदिर अब गंगा की धारा में समा गया है। शामशेरगंज के प्रतापगंज महेशटोला क्षेत्र का यह एकमात्र उपासना स्थल था। बीते सोमवार की देर रात स्थानीय समय के अनुसार लगभग 11:30 बजे ग्रामीणों की आंखों के सामने यह प्राचीन मंदिर भयंकर गंगा कटाव की चपेट में आकर पूरी तरह नदी में विलीन हो गया। काली पूजा के मौसम से ठीक पहले मंदिर के डूब जाने से क्षेत्र के लोग गहरे शोक और दुख में डूबे हैं। इस मंदिर के साथ चाचंड गांव के लोगों की भावना और आस्था गहराई से जुड़ी हुई थी। बहुत कोशिशों के बावजूद भी मंदिर को कटाव से बचाया नहीं जा सका। मंदिर के नदी में समा जाने से अब गंगा कटाव को लेकर ग्रामीणों में भय और चिंता और भी बढ़ गई है। इस कटाव में केवल मंदिर ही नहीं बल्कि लगभग 100 मीटर जमीन भी गंगा में बह गई है। महेशटोला इलाके में एक के बाद एक घर भी कटाव की चपेट में आ रहे हैं। कटाव से बचने के लिए सैकड़ों परिवार अब अपने घर छोड़कर दूसरे स्थानों पर शरण लेने को मजबूर हैं। स्थानीय निवासियों ने प्रशासन से मांग की है कि केवल बालू की बोरियों से कटाव नहीं रोका जा सकता, बल्कि पत्थर से स्थायी बांध बनाना ही एकमात्र उपाय है। एक ओर आने वाली काली पूजा, दूसरी ओर गांव के लोगों के सामने ही सैकड़ों साल पुराना यह मां काली मंदिर गंगा में विलीन हो गया। गांव के लोग आज शोकाकुल और निराश हैं। उनका कहना है कि यह मंदिर सिर्फ पूजा का स्थान नहीं था, बल्कि उनकी भावनाओं और परंपराओं का प्रतीक था। अब उनकी एक ही उम्मीद है कि मां काली का यह मंदिर फिर से पुनर्निर्मित हो और गांव की खोई हुई पहचान लौट आए। কত বছর মার্বেল দিয়ে তৈরি করলাম, আগে ব্যানার দিয়ে সমর্থ ছিল না আমাদের, মন্দির পাড়ার মন্দিরটা তৈরি করলাম, আর মন্দির চলে গেল। বলছি তো 100 বছরের মন্দিরের জন্য কাঁদে না, বাড়ি ঘর সব কিছু নাই। আমার 8টা ঘর ছিল, এই তো আইসিডিএস সেন্টারে দিয়েছে, হয়তো হাঁড়ি টাড়ি দিয়েছে, খাবার টাবার দিয়েছে। প্রধান এসেছিল, প্রধান যতটুকু সাহায্য করার সেটুকু করেছে। অনেক কষ্ট। পূজা তো তৈরি হচ্ছে, এখন পাশে যদি থাকে পাশেটাই দিব। ওটাও চলে যায়। তা আমার ইচ্ছা আছে, আমি আমার বাবা বলে গেছে যে গ্রামে যখন চলে যাবি তখন ওকে নিয়ে যাস। তা আমি যেখানে বাড়ি করেছি ওখানেই করবো, আমি মনে করছি মন্দিরটা নিয়ে যাই। হ্যাঁ, তো ভাঙছে। দুর্গাপুজো হচ্ছিল না, ছোট্ট একটা গ্রাম আমাদের, ছোট্ট গ্রাম ছিল আমাদের, দুর্গাপুজো হচ্ছিল না। ওই ছোট্ট গ্রামে আমি 11 বছর থেকে দুর্গাপূজা উঠাতে শুরু করেছিলাম। আমি মন পেয়েছিলাম যে দুর্গাপূজা হোক আমাদের গ্রামে। এই পুজো হচ্ছিল, দুর্গাপূজা হচ্ছিল খাতগাই, আমার বাড়িতেই দুর্গাপূজা। তো দুর্গাপূজার মন্দির চলে এলো, ওইখানে এবার উঠেছি। হ্যাঁ, আমি দুর্গাপূজা করতাম, আমি কালী পূজা করতাম, সব শেষ। আমার ইচ্ছা আছে যে আমি যেখানে বাড়ি করব সেখানে আমি মাকে নিয়ে যাব। ওখানে একটা ছোট্ট করে না হলে মন্দির করে আমি পুজো দিব। মাধুরী সরকার, চাচন্ড। খুবই কষ্ট লাগছে, বুক ফেটে যাচ্ছে। মাও চলে গেল, আমরাও ভেসে যাবো। আমরা কোথায় যাব, মাও কোথায় যাবে, কোথায় স্থান হবে, আমাদের কোথায় স্থান হবে। মন্দির কখন চলে গেছে? রাতে 11টার সময় চলে গেছে। চোখের সামনে তলিয়ে গেল? চোখের সামনে তলিয়ে গেল। মানে বাচ্চাটা একটু পারলাম না? না, বাচ্চাটা আমরা তো পারলাম না। 100 বছর। প্রতি বছর এখানে পুজো হয়? হ্যাঁ, প্রতি বছরই পুজো হয়। তাহলে এবার পুজো কোথায় দিবেন? পুজো যেটুকুনি স্থান আছে ওইখানে দিতে হবে।
পুজো তো এই মন্দিরটা বাঁচানোর চেষ্টা করেননি, প্রশাসনকে বলেননি যে মন্দিরটা যেন কোনো অঙ্গ রক্ষা করা হয়? রক্ষা করা তো করছে, হ্যাঁ বস্তা ফেলেছে দিয়ে করছে, ওরাও ব্যবস্থা করছে। না ওরাও ব্যবস্থা করে, ওরা তো বাঁচাতে পারে না, ওরা তো যখন থেকে হচ্ছে করছে, ওরাও ব্যবস্থা করছে। হ্যাঁ বাড়িঘর তো গেছে, হ্যাঁ কিছু বাড়িঘরে গেছে। অনেক কি করব, মানুষের কত ভয় ভয় করে, মানুষের জানকে কত কষ্ট করে তো বাড়িতে থাকছি, এখন কি করব, তাও থাকতে তো হবে। মানুষের তো নিয়ে হয় না, কত রাত জেগে মানুষের কত করছি, স্থানে থাকছি, কত ভয় ভয় করে থাকছি, কখন কি হবে কখন কি হবে, বাড়ি পড়ে যাচ্ছে বাড়ি পড়েছে, রাতের তো ঘুমো হচ্ছে না, মানুষ দেখতে যাচ্ছে নদী কি হলো না হলো রাত্রে। হ্যাঁ আসছে দেখছে, পাশে না থাকলে ওরা তো আছে, পাশে আছে আমাদের। আমরা চাইছি ব্যবস্থা, হ্যাঁ গঙ্গাটা ভালো করে ব্যবস্থা করুক, আমরা স্থানটা যেটুকু আছে আমরা থাকি এটুকু চাইছি, ওরাও ব্যবস্থা করছে। উত্তর চাষি দীর্ঘদিন যাবৎ চলছে, 2020 সাল থেকে আমাদের এই গঙ্গা ভাঙনে মানুষ ভুক্তভোগী। আমি এর আগেও বাইরে দিয়েছি আপনাদেরকে, আপনাদের প্রেস কনফারেন্সে আমি বলেছি যে যদি রাজ্য সরকার যে হারে কাজটা করছে, তিনি যতটুকু পারছেন যে বালির বস্তা দিয়ে হোক কিংবা পিচিং বস্তা দিয়ে হোক সেই ভাঙনটা রোধ করার চেষ্টা করছে। আমরা যেটা দেখেছি যে ইসবপুরে একটা গ্রাম ছিল, সেখানে পাথর দিয়েও বাঁধা ছিল, কিন্তু সেটাও ভেঙে চলে গেছে। আমি চাইছি যে যেমন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গঙ্গা ভাঙন উদ্যোগ নিয়েছেন, যদি আমাদের কেন্দ্রীয় সরকার যদি আমাদের রাজ্য সরকারকে একটু সাথ দিত, তাহলে মনে হয় যে পুরোপুরিভাবে তারা এই গঙ্গা ভাঙনের সমাধানটা হয়ে যেত। কিন্তু যেটা হলো যে আমাদের রাজ্য সরকারকে বিজেপি সরকার নরেন্দ্র মোদী তিনি আমাদেরকে বঞ্চনা করছেন, এবং এই গঙ্গা ভাঙনটা তিনি যদি ফরাক্কা ব্যারেজকে দিয়ে কোনো রকম একটা যদি পদক্ষেপ নিতেন, তাহলে সে তো বেঁচে যেত। আমরা জানেন যে জিএম অফিস কয়েকবার ঘেরাও করেছি, আমরা স্মারকলিপি জমা দিয়েছি, পাশাপাশি আমাদের এমপি সাহেব খলিলুর রহমান তিনি অনেকবারই চিঠি করেছেন সংসদে গিয়ে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি কেন্দ্র সরকারের। ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে আমরা এইভাবেই দাঁড়াচ্ছি যে আমরা হয়তো তাদের সাথে সাথে বাড়িঘর করে দিতে পারছি না। আমাদের যে পাশে জালারিপুর বেসিক স্কুল রয়েছে, এর আগে যখন গঙ্গা ভাঙন হলো আমরা মোটামুটি 27টা ফ্যামিলিকে রেখেছিলাম, কিন্তু গঙ্গা যখন শান্ত হয় তারা পুজোকে উপলক্ষ করে তারা বাড়ি ফিরেছিলেন। কিন্তু দেখলাম যে গত পরশুদিন রাত থেকে আবার গঙ্গা ভাঙনটা শুরু হলো। তো আমরা সবসময় আছি মানুষের পাশে, তাদের জন্য আবার ওই স্কুলটাকে বেছে নিয়েছি, আমরা তাদের খাওয়ার ব্যবস্থা করেছি, আমরা তাদের ড্রেস পোশাকেরও ব্যবস্থাটা করেছি। পাশাপাশি তাদের একটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে তাদের একটা আবাসনের ব্যবস্থা হয়, তার জন্য 1,20,000 টাকা করে দিবেন, সেটা মোটামুটি ডিসেম্বরে স্যাংশন হয়ে যাবে। বিজেপি যারা স্থানীয় নেতা তারা বলছে যে মুখ্যমন্ত্রী 100 কোটি টাকা বরাদ্দ করেছে, সেই টাকা সঠিক খরচ করা হয়নি। না, এখনও তো 100 কোটি টাকা পুরো কাজ শেষ হয়নি আমাদের, কারণ বিরোধীদের তো বিরোধিতা করা কাজ। তারাকে এখন পর্যন্ত আপনারা দেখতে পাবেন না যে গঙ্গা ভাঙনের পাশে তারা দাঁড়িয়েছে, তাদের শুধু কুৎসা আর রটনা করাই হচ্ছে কাজ। আপনারা জানেন যে কয়েকদিন আগে আমাদের বিধায়ক আমিরুল ইসলাম মহাশয় তিনি প্রেস কনফারেন্স করেছিলেন যে আমাদের নদীর জল ডিসেম্বর মাসে কমে গেলেই আমাদের যে ড্রেজিংয়ের ব্যবস্থা সেটা কিন্তু করবে, ওতে হয়তো অনেকটা রক্ষা হয়ে যাবে। আমার নাম গোলাপ শেখ, আমি প্রধান প্রতিনিধি এবং INTTUCর অঞ্চল সহ। দেখুন, প্রথমত একটা কথা বলবো যে বাড়িঘর এই উত্তর চাচণ্ড লোহরপুর গ্রামে বেশ কিছুদিন থেকে অনেক বাড়িঘর তো তলিয়ে গেছে। তার সাথে সাথে যে আজকে মানুষের যে আস্থা, ওখানে একটি মাত্র মন্দির, কালী মন্দির, এটা আমরাও জানি যে অনেক দিন ধরে এটা ছিল, প্রায় 100 বছরের পুরনো বলছে। তো আজকে মানুষের দেখুন আস্থার বিষয়, যে আস্থাটুকু নিয়ে আঁকড়ে ধরে মানুষ বেঁচে থাকে। তো সত্যি দুঃখের বিষয় এটা।
মানে দুঃখজনক ঘটনা যে বাড়ি চলে যাওয়ার সাথে সাথে আজকে মন্দিরে চলে গেল। তো আজকে দেখুন, মানুষের এই শাসক দল থাকাকালীন আজকে মানুষের আর্তনাদ। আজকে আপনি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কলকাতা, আপনি আমাদের শামশেরগঞ্জের মানুষকে তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি, উনি তো মানে মানুষই মনে করেন না, উনি তো মানে বঞ্চিত করে রেখেছেন। শামশেরগঞ্জের মানুষের প্রতি উদাসীন, উত্তরবঙ্গের মানুষের প্রতি উদাসীন। আপনি দেখেছেন গতকালকে কি এক ভয়াবহ মানে ঘটনা ঘটেছে, যে আমাদের দেশের মানে একজন সাংবিধানিক পদ অবলম্বন করছে মানে এমপি খগেন মুর্মু, তাকে কিভাবে মানে অত্যাচারিত হতে হয়েছে, তাকে মানে খুন করার একটা পরিকল্পনা। তো সবথেকে বড় ব্যাপার যে এই যে গঙ্গা ভাঙন, এই গঙ্গা ভাঙনে আমরা মানুষের পাশে, আমাদের কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের মানুষের পাশে সবসময় আছে। দেখুন, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে প্রায় 1200 কোটি টাকা প্রাকৃতিক ডিজাস্টারের ফান্ডে ভারত সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে। 100 কোটি টাকা গত 2 বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী 1.5-2 বছর আগে উনি ঘোষণা করেছিলেন প্রশাসনিক বৈঠকে মালদাতে। ওই 100 কোটি টাকার কাজ যদি ভালোভাবে হতো, তাহলে আজকে মানুষের এই দুর্দশা, এই দুর্দিন আজকে দেখতে হতো না। কাজ নিয়ে প্রচুর দুর্নীতি। এখানে একটা এসআইটি গঠন করা হোক, এই 100 কোটি কোথায় গেল, কিভাবে কাজ হলো, তার জন্য তদন্ত শুরু করুক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। যে ওনার যে টিম আছে উনি দেখুন নিরপেক্ষভাবে তদন্ত করুক আজকে এই 100 কোটি টাকার কাজ। আজকে ধুলিয়ান থেকে এদিকে ধুসরিপাড়া, নিমতিতা, কামালপুর, শিবপুর, চাচণ্ড, প্রতাপগঞ্জ, কত বাড়ি তলিয়ে গেছে, কত মানুষের আর্তনাদ, কত মন্দির চলে গেছে। ওদিকে পদ্মা মন্দির, এদিকে কালী মন্দির, তারপরে দুর্গা মন্দির, লক্ষ্মী মন্দির, মসজিদও গেছে। মানে ওই প্রতাপগঞ্জের সাইডে, তারপরে ওই লোহরপুরের সাইডে তো একটা উত্তর চাচণ্ডে একটা স্কুল এখনও ঝুলছে। তো সবথেকে প্যাথেটিক বিষয়, ঘটনা খুব প্যাথেটিক, যে মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, মানুষের পাশে দাঁড়িয়ে আমাদেরকে সঠিক কাজটা করতে হবে। এটাই রাজনীতি করার বিষয় নয়, কিন্তু এখানে তৃণমূল রাজনীতিই খুঁজছে।